শৈশবের সরলতা হোক বা বার্ধক্যের অসহায়ত্ব, কোনো কিছুই যেন নিরাপদ নয় যৌন সহিংসতার বা থাবা থেকে। জামালপুরে একের পর এক ধর্ষণের ঘটনায় বাড়ছে আতঙ্ক। 2.5 বছরের শিশু থেকে শুরু করে 60 বৃদ্ধা ধর্ষণের শিকার হচ্ছেন। এমন বাস্তবতায় নারীদের পাশাপাশি শিশুদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে সমাজ জুড়ে। ধর্ষণ বেড়ে যাওয়ার কারণ হিসেবে সামাজিক অবক্ষয় আর ধর্মীয় মূল্যবোধের অভাবকে দায়ী করছেন সমাজবিজ্ঞানীরা। দেওয়ানগঞ্জের চরকালিকাপুর গেল 8 মে এই এলাকার একটি বাগানবাড়িতে ধর্ষণের শিকার হয় 2.5 বছরের শিশু। বাগানবাড়ির নৈশ প্রহরী 45 ঊর্ধ্ব আব্দুল খালেকের কাছে শিশুটি ধর্ষণের শিকার হন। অভিযোগ দায়েরের পর গ্রেপ্তার করা হয় তাকে। শুধু 2.5 বছরের অবুঝ শিশুই নয়, ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নে 4 বছরের শিশু ধর্ষণের শিকার হয় প্রতিবেশীর কাছে। আবার বকশীগঞ্জের সাধুরপাড়া ইউনিয়নে 4 সন্তানের জননীয় ধর্ষণের শিকার হন। চলতি বছরের এপ্রিল পর্যন্ত জেলায় অন্তত 20টি ধর্ষণ ও সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। ধর্ষণের ঘটনা বাড়লেও বিচারের দীর্ঘসূত্রিতায় আইনের ফাঁক গলে বেরিয়ে যাচ্ছে অপরাধীরা। এতে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ভুক্তভোগী ও তাদের স্বজনরা, সম্মুখীন হচ্ছেন সামাজিক অবজ্ঞার। শিশু থেকে বৃদ্ধা ধর্ষণের ঘটনায় বিচারহীনতাকে দুষছে সচেতন মহল। ধর্ষণটা অতিরিক্ত মাত্রায় বেড়ে গেছে। এটা এতটাই বেড়ে গেছে যে এটা একটি সংক্রামক রোগের মতো যেন ছড়িয়ে যাচ্ছে। 5 বছর থেকে 5 বছরের ছোট্ট শিশু থেকে মহিলা, বৃদ্ধা কেউ বাদ যাচ্ছে না। অভিভাবক হিসাবে আমার মেয়েকে নিয়েও আমি শঙ্কিত। অর্থের বিনিময়ে সব সমাধান হয়ে যায়। আর যারা নির্যাতনের শিকার হয় তারা বেশিরভাগই গরিব মানুষ, আর যারা আসামি তারা বেশিরভাগই দেখা যায় রাজনৈতিক দলের। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ছায়া থাকে এবং তাদের ছায়া থেকে তারা মুক্তি পেয়ে যায়। নীতি নৈতিকতার অভাব, গ্যাং কালচার ও পর্নোগ্রাফি আসক্তিতে বাড়ছে বিকৃত মানসিকতা। এর ফলে ধর্ষণের মতো ঘটনা বাড়ছে বলে মত সমাজবিজ্ঞানীদের। একটা স্মার্টফোন কিনে দেয় এবং বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করার সুযোগ দিচ্ছি, যার কারণে তরুণদের ভিতরে মানসিক বিকৃত সৃষ্টি প্রবণতা সৃষ্টি হচ্ছে এবং যার কারণে এই তরুণরাই আজকে বিভিন্ন ধরনের সেক্সুয়াল অ্যাসাল্ট, ডোমেস্টিক ভায়োলেন্স এগুলোতে সম্পৃক্ত হচ্ছে। ধর্ষণ ও যৌন নিপীড়ন রোধে জনসচেতনতা তৈরিতে কাজ করার কথা বলছে পুলিশ। আমরা এরকম ঘটনা যদি রিপোর্টেড কোনো না হয় সেগুলো যেন আমাদের কানে আসে, এই জন্য আমাদের বিট অফিসারদের আমাদের অ্যাক্টিভিটি আমরা বাড়াই। তারা যেন স্থানীয় যে জনগণ আছে তাদের সাথে যেন যোগাযোগ রাখে এবং এই রিপোর্টগুলো যেন থানায় রিপোর্ট হয়, এই জন্য আমাদের চেষ্টা তৎপরতা সবসময় থাকে। নির্যাতন ও সহিংসতার ঝুঁকি বিবেচনায় সামাজিক মূল্যবোধ গড়ে তোলার পাশাপাশি শিশুদের গুড টাচ ব্যাড টাচ বিষয়ে সচেতনতা তৈরির তাগিদ বিশেষজ্ঞদের। শুভ্র মেহেদি, ডিবিসি নিউজ, জামালপুর।